उत्तर त्रिपुरा हांगर धर्मनगर चाइल्ड लाइन लुआ जिमुंबाई राजबाड़ी गर्ल्स हाई सेकेंडरी रंगनगर शिशारुमंग तांगबतांग खलाइजाखा दिनै तांगशालो आरो थांगमानजाखा त्रिपुरा चाइल्ड राइट्स कमिशन नि चेयरपर्सन जयंती देबबर्मा चामेली साहा मनिका देबबर्मा खबै गौतम शील तैतंगो राजबाड़ी गर्ल्स हाई सेकेंडरी रंगनगनि रोंस्रोंनाय तै फोरोंनाय र প্রথমত সবাইকে নমস্কার। আজকে উত্তর ত্রিপুরা জেলাতে আমাদের ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডের পক্ষ থেকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম শুরু হচ্ছে। আজকে প্রথম আমরা রাজবাড়ী এসি স্কুলে এসেছি। আমাদের কমিশনের তরফ থেকে বাচ্চাদের বিভিন্ন বিষয়, যেটা বাচ্চাদের অধিকার অথবা এখন যে ত্রিপুরা রাজ্যে সামাজিক যে সমস্যা দাঁড়িয়েছে, বাল্যবিবাহ, ড্রাগস, পক্সো অ্যাক্ট, এসব নিয়ে আজকে বাচ্চাদের সাথে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হবে। এবং এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমাদের সঙ্গে আছে মেম্বার চামেলি সাহা, গৌতম কুমার শীল এবং মনিকা দেববর্মা, এবং আমি নিজে চেয়ারপারসন হিসাবে জয়ন্তী দেববর্মা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছি। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চারা যেন তাদের অধিকার সম্বন্ধে সচেতন হয় এবং ত্রিপুরা রাজ্য থেকে আমরা যেন বাল্যবিবাহকে বিতাড়িত করতে পারি এবং প্রত্যেকটা শিশুর জীবন যেন সুরক্ষিত রাখতে পারি, সেই লক্ষ্যে আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তো আজকে এই ধর্মনগরে রাজবাড়ী এসি স্কুলে শুরু হচ্ছে এবং আগামীকালও আমাদের অন্যান্য স্কুলে আছে এই অ্যাওয়ারনেস। আমাদের কমিশনের তরফ থেকে প্রত্যেকটা ত্রিপুরা রাজ্যের কোনায় কোনায় আমরা যেখানেই বাচ্চাদের যে কোনো সমস্যা হোক আমরা ছুটে যাই এবং তাদেরকে সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। এবং আপনাদের মাধ্যমে, মিডিয়া ভাইদের মাধ্যমে আমাদের একটাই অনুরোধ থাকবে, আপনাদের মাধ্যমে আমরা যদি কোনো খবরাখবর থাকে সেটা বাচ্চাদের সম্বন্ধিত, যেমন চাইল্ড ম্যারেজ অথবা পক্সো অ্যাক্টের মাধ্যমে হোক বা পক্সো কেসে হোক অথবা বিভিন্ন শিশু নির্যাতন, এই বিষয়ে যদি আপনাদের কোনো খবর থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। এবং 1098 সারা ভারতবর্ষে একটা টোল ফ্রি নাম্বার, চাইল্ড হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে আপনারাও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তো এই অনুরোধ রেখে আমি সবাইকেই আবারও আমাদের কমিশনের তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে সবাই ভালো থাকবেন। নমস্কার। আমরা প্রথম স্তরে 4টি স্কুল নিয়েছি অ্যাওয়ারনেস করার জন্য। ম্যাডাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাল্যবিবাহ যে জিনিসটা, সেখানে গার্জিয়ান দাঁড়িয়ে থেকে কিন্তু বাচ্চাদের বিয়ে দিচ্ছে। যে জায়গার মধ্যে নাবালিকা যারা রয়েছে ওনাদের কিন্তু সেই বুঝটা নেই। তো অভিভাবক যারা আছে ওনারা দাঁড়িয়ে থেকে কিন্তু বিয়েটা দিচ্ছেন এবং এলাকাবাসী চাইলেও কোনো একটা অভিযোগ করতে পারছে না, ভয় পাচ্ছে। তো সেক্ষেত্রে অভিভাবক যারা আছে ওনাদের প্রতি আপনার কী বার্তা থাকবে? ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অভিভাবকদের আমাদের কমিশনের তরফ থেকে একটি অনুরোধ থাকবে, আপনারা আপনাদের মেয়েদের, বিশেষ করে মেয়েদের যাদের বয়স 18 বছর হয়নি তাদেরকে বিয়ে দেবেন না, এবং ছেলেদের 21 বছর। তো আপনারা জানেন সবাই আইনগতভাবে এই বাল্যবিবাহ কিন্তু মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে ধরা হয়। তো চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্ট অনুসারে যারা যারা এই বিয়েতে থাকবে অথবা জড়িত থাকবে, সেখানে মা বাবাই হোক অথবা ডেকোরেশন অথবা পাড়ার প্রতিবেশী, যারাই এই বিয়েতে জড়িত থাকবে, আইন অনুসারে আমরা যদি খবর পাই তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয় এবং নেওয়া হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু জরিমানা আছে, 1 লক্ষ টাকা জরিমানা এবং 2 বছরের জেল। তো তার জন্য প্রত্যেকটা অভিভাবকদের, এখন মেয়েরা বিশেষ করে অভিভাবকরা যারা আছেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, মেয়েরাও কিন্তু এখন অবহেলার পাত্রী নয়। 2 দিন আগেও আপনারা দেখেছেন অভিভাবক দ্বারা একটা মেয়ে, 2টো মেয়ে নির্যাতিত হয়েছে এবং বাড়ি থেকে বের করে দিয়েছে। সেটা খুবই দুঃখজনক ঘটনা। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ে, আজকাল আমাদের ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতি কিন্তু একজন মহিলা। তো সেই দিক থেকে দেখতে গেলে একজন মেয়েরা এখন পায় না বলে কিছু নেই। মেয়েরাও কিন্তু চেষ্টা করলে বা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে বিভিন্নভাবে মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু অনেকগুলি পদক্ষেপ নিয়েছে। তাই প্রত্যেকটা মা বাবার কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আপনাদের শিশুদের, বিশেষ করে মেয়ে শিশুদের আপনারা ভালোভাবে রাখবেন এবং যত্ন করবেন এবং ওদের ভবিষ্যৎ যেন সুন্দর হয়, উজ্জ্বল হয়, সেইভাবে আপনারা
সাহায্য করবেন মেয়েদেরকে বড় হতে। এই অনুরোধটাই আমরা কমিশনের তরফ থেকে রাখবো। ম্যাডাম, আপনি বললেন 2 দিন আগে যেটা 2টা মেয়ে নির্যাতিত হয়েছে, তাদের যে গার্জেন আছে তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে ম্যাডাম? আমরা পত্রিকা দেখতে হবে, আমরা নিজেই নিউজ করেছি। কি হয়েছে তাদের ব্যাপারে, কি অ্যাকশন নেওয়া হয়েছে তাদের ব্যাপারে? কমিশনের তরফ থেকে আমরা গিয়েছি এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টে এই ঘটনাটা হয়েছে। তো সিপাহীজলা ডিস্ট্রিক্টে CWC এবং চাইল্ড লাইন এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওরা তদন্ত করেছে এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টের ডিএম নিজে এইটার ঘটনা তদন্ত করার পরে মেয়ে দুটিকে অন্য জায়গায় বিদ্যালয়ে যেখানে হোস্টেল আছে এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে। এবং এই ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে যদি গার্জেন এখানে অভিভাবক যারা আছেন যে এই অন্যায় কাজটি যদি করে থাকে তাহলে কিন্তু অবশ্যই ওদেরও শাস্তি আছে। ঠিক আছে।